কুরবানি কোনো মাসলা সার্চ করেন যদি তে বহুত ইলাও মত খোলাইব যেগুলো শরীয়ত হিসাবে ঠিক নাই। এখন আপনি যদি খালি মত নিয়া মানুষের নরে নাচে নিয়া আর খালি এর উপরে আমল করতে থাকুন তে বহুত সময় হইতে পারে আপনার কুরবানিও সই হইতো না। আপনি ইউটিউব দেখিও মাসলা লইতরা কিন্তু খে কইতরা কোন মানুষে কইতরা করসবটা জানিয়া এরবারে মাসলা লইবা। আর যেহেতু কুরবানি হলো এক বড় ইবাদত, ওয়াক্ত গেলে গিয়ে আপনার শেষ হয়ে যাব, ফিরিয়ার কুরবানি হিসাবে আদায় হইতো না, সদকা করতা। নফল কুরবানিতে বাদ দাও, নফল কুরবানি খাম নাই, নফল কুরবানির বদলা আপনি সদকা দিল। কুরবানির যে সওয়াব সদকার দ্বারাই সওয়াব হইতো না কোনো সময়। কুরবানির দিনও কুরবানির যে সওয়াব হয় সদকারই সওয়াব হইতো না। অতলে কুরবানি বাদ দিয়ে সদকা করতে থাকে, কুরবানিও করো কালকে সদকা দেখা। ঈদ তিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কুরবানি থেকে বাড়িয়া কোনো ইবাদত নাই। এই কুরবানির দিনও যদি আপনি মাত্র 10 টাকা দি জানোয়ার লইয়া কুরবানি করেন, আমরা জমানাত তো 10 টাকা দিয়ে জানোয়ার পাইতাম না। কুরবানি কোনো মাসলা সার্চ করেন যদি তে বহুত ইলাও মত খোলাইব যেগুলো শরীয়ত হিসাবে ঠিক নাই। এখন আপনি যদি খালি মত নিয়া মানুষের নরে নাচে নিয়া আর খালি এর উপরে আমল করতে থাকুন তে বহুত সময় হইতে পারে আপনার কুরবানিও সই হইতো না। এর কারণে যদি এখান তো আচ্ছা মোবাইল দেখেও আপনি ইউটিউব দেখিও মাসলা লইতরা কিন্তু খে কইতরা কোন মানুষে কইতরা করসবটা জানিয়া এরবারে মাসলা লইবা। আর নাইলে এর দ্বারা মানুষের বহুত ভুল হয়। আর যেহেতু কুরবানি হলো এক বড় ইবাদত, ওয়াক্ত গেলে গিয়ে আপনার শেষ হয়ে যাব, ফিরিয়ার কুরবানি হিসাবে আদায় হইতো না, সদকা করতা। ইনও মানুষের একটা ভুল আছে যে কুরবানি আসলে তো জানোয়ার জব করার নাম। বহুত মানুষের দিলে দিলে এখান থাকে যদিও প্রকাশ করে না যে কিতা ইলা জব করা বাদ দিয়া আমার উপরে কুরবানি ওয়াজিব আছে, আমি কুরবানি করলাম। বা কোনো মানুষের উপরে কুরবানি ওয়াজিব নাই, এই মানুষের সার নফল কুরবানি করত, এই মানুষের গিয়ে আপনি কইতানি এক কাম হন নফল কুরবানিটা বাদ দাও, নফল কুরবানি খাম নাই, নফল কুরবানির বদলা আপনি সদকা দিল। কুরবানির যে সওয়াব সদকার দ্বারাই সওয়াব হইতো না কোনো সময়। কুরবানির দিনও কুরবানির যে সওয়াব হয় সদকারই সওয়াব হইতো না। অতলে কুরবানি বাদ দিয়ে সদকা করতে থাকে, কুরবানিও করো কালকে সদকা দেখা। ঈদ তিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কুরবানি থেকে বাড়িয়া কোনো ইবাদত নাই। এর কারণে আমরা ফকায়ে ফরমাইছেন এই কুরবানির দিনও যদি আপনি মাত্র 10 টাকা দি জানোয়ার লইয়া কুরবানি করেন, আমরা জমানাত তো 10 টাকা দিয়ে জানোয়ার পাইতাম না। উদাহরণ হিসাবে ফকায়ে ফরমাইতরা যদি 10 টাকা দিয়ে জানোয়ার এগুলো লইয়া কুরবানি করেন আর আরেক বাই দিয়ে আপনি 100 টাকা সদকা করেন ও দিনও, এই 100 টাকার সদকার সওয়াবটা কি আপনার 10 টাকার কুরবানির সওয়াব বেশি হইবে। আল্লাহ তাআলার কাছে ওগো বেশি পছন্দের। তে বহুত মানুষের উপরে তো কুরবানি ওয়াজিব, এরা তো করা জরুরি। এরা যদি কুরবানি বাদ দিয়ে সদকা গুণ দিলেন সুন্দর হইয়া আদায় হইতো না, গুনাহ হইব। আর যারা উপরে নফল কুরবানি ওয়াজিব নাই তারার লাগিও সওয়াব হাসিল করার লাগে কুরবানি দিতা ইখলাস থাকতো। ইকান নাই যে আমি যদি কুরবানি না করি তে দারর গরো মানুষে মাংস খাইবা আর আমার ছেলে মেয়ে হলে মাংস পাইতা নাই, এর কারণে আমি একটা নামও শরীক হয়ে যাই। ও ইজাতির নিয়ত বিলকুল করবা না, সব পাইবার কোনো কথা আছে না। বলকে এইলে নিয়ত হইলে বহুত সময় ডর থাকবো ওখান যে হইতে পারে যদি আপনার কুরবানি মকসদ না থাকিয়া শুধুমাত্র গোশত খাওয়া মকসদ থাকে তে আপনারও কুরবানি যাইব, লগে কাউর শরীক হইলে তারও যাবাইবা। ইনে হইল এখলাস। আর কুরবানি তোলা ইবাদত জন্য এখলাস আর এখলাস হোক। এইখানে আমরা যারাও নফল কুরবানি করবা ওয়াজিব কুরবানি করবা তারার লাগি জরুরি মাসাইল হল জানবা যে কুরবানি আপনার উপরে ওয়াজিব নেই। ওয়াজিব হইলে আপনি কিলা কুরবানি করতা, জানোয়ার কিলা লইতা, কোন কোন জানোয়ার দিয়ে কুরবানি হয়। আর নাইলে যদি আপনি ইউটিউবত সার্চ করেন তেইলা মত কল পাইবা। এক গুঁড়ো মানুষের রায় হইল যে এখন খালি আমরার মহিষ, গরু, ছাগল, দুম্বা, বেড়া শুধু ইটা লাগে না, এছাড়া আপনি গুড়া দিয়েও কুরবানি হইব। বলকে এইলাও এক গুড়োর কথা আছে, মুরুখ দিয়েও কুরবানি হইব। এখন আপনি যদি হলো সার্চ করি এরার উপরে আমল করার লাগে যান বিপদে পড়ে দেবা। আমরা মানুষের সাধারণত এরার কথা লই না, কিন্তু এরপরে আমরা আছে আশ দিয়ার মুরুখ দি কুরবানি করা এখানে আমরারও আছে নাই না, এখানেও আছে। আকিকা করেন মানুষ, তে আকিকা করতে বহুত মানুষের সোয়াল ওখান থাকে যে আমার ছেলের আকিকা করতে চাই, আর ছেলের আকিকা করলে 2 নাম দেওয়া মুস্তাহাব।
তে আমি এক কাম করি, এক নাম তো দিলে ইয়ার কুরবানিতে এক নামের শরীক হয়ে গেছি, এক নাম দিলে ইয়ার আকিকা হিসাবে, আর আরেক নামর বদলে একটা মুরুগ জব করলিম, বা আরেক নামর বদলে একটা আঁশ জব করলিম। তো ই কেন জানা রাখবা, আপনি আঁশ জব করক্কা মাংস হক্কা কোনো নিষেধ নাই শরীয়ত, আপনি মুরগি জব করক্কা মাংস হক্কা কোনো নিষেধ নাই, কিন্তু কুরবানির নিয়তে যদি আকিকার নিয়তে যদি মুরুগ জব করেন তে গুণা হয়ে যাব। কোরবানির নিয়তে বা আকিকার নিয়তে যদি আঁশ জব করেন দিন তেও গুণা হইব, ই জাতিরও নিয়ত নাই। এখন আমরা যদি মোবাইল দেখিলে হাসাও ইলা সার্চ করাত লাগো ওলা মশলা অকল ফাইলা ইয়ান তোরা আমরা ইয়াইদর লাগে কইলাম যে ইলা আনা বুঝিয়া করলে বোধ তো আমরা ভুল হয়েছিল, এখানে আমরা খেয়াল দিমু। কোরবানি কিলা আমি করতাম, এর বাদে কোরবানি কিলা হইলে আমার আদায় হইতো নাই, এইসব মাসাইল আমরা সামনে ইটা আমরা লাগে জানা জরুরি। আর কইব ইটা মাসাইল আমরা লাগে জানা ফরজ। তে এক কথা হইল আমরা প্রত্যেক মুসলমানের মধ্যে এখলাস থাকতো, এখানে আমরা প্রথম শর্ত, আর নাইলে আপনার জিন্দগির ইবাদত বেকার হইতে পারে। 2 নম্বর হইল আমরা যে তামাল হল আছে এটা ঠিক হওয়া লাগবে, আমরা নমাজ ঠিক হওয়া লাগবো, নমাজও বহুত ভুল হল আছে এটা আমরা সংশোধন করবো, জাকাতর ব্যাপারেও বহুত ভুল আছে এটা আমরা ঠিক করব, আমরা কুরবানি সম্পর্কেও বহুত ভুল আছে এটাও আমরা ঠিক করব। আর ইলা মাসাইল জানার শেষ নাই, আপনি মরা পর্যন্ত জানতে থাকতা, এখানে আপনার জিম্মাদারি। ইলা নাই যে আপনি ফারিগ হয়ে গেছেন, ফ্রি হয়ে গেছেন, আপনার আর কোনো কিছু জানার জরুরত নাই, ইলা নাই। হামেশা আপনার নয়া নয়া হালত আইব, আপনি মাসাইল হল জানতা। আর এর নামও দিন, ইনো বহুত কষ্ট আছে না, বহুত কষ্ট থাকবো। এর কারণে কইছে না দুনিয়া সিজিনুল মুমিন, দুনিয়া ইজ্ঞান মুমিন হলর লাগি জেলখানা, এর মর্ত ইজ্ঞান নাই আপনি খালি ফিটা খাইতে আইতা নাই। জেলখানা মতলব জেলর যদি তাকইনতে সব ইন্তেজামে চলে, আপনার ইচ্ছা চলতো না। দুনিয়াই তো যদি মুমিন হইন তেইনে সব কিছু চলবো আল্লাহ তাআলার হুকুমে। আপনি জানা লাগবো ইনো আল্লাহর হুকুম কিতা, হি জায়গাত আল্লাহ তাআলার হুকুম কিতা, হি জায়গাত আল্লাহ তাআলার হুকুম কিতা, ইলা যদি জানিয়া চলাত লাগুন তো বহুত কষ্ট হয়। ওলা কষ্ট করার নাম খানি মানি আলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা